অষ্টমীর দিন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর প্রথমেই গিয়েছিলাম রানাঘাট দেই চৌধুরী বাড়ির ঠাকুরটাকে দেখতে। আর এখানে বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, আর ঠাকুরের মুখটা ছিল খুবই মিষ্টি। তারপরে গেছিলাম এই প্যান্ডেলের ঠাকুরটাকে দেখতে। এখানে ভেতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর আমি যখন গেছিলাম তখন হচ্ছিল মায়ের সন্ধ্যা আরতি, আর কি সুন্দরভাবে মায়ের সন্ধ্যা আরতিটা করছিল। তারপর একটু খিদে পেয়েছিল, তারপর খেয়েছিলাম একটা এগ রোল। পুজোর সময় আমার একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই সাজানো গোছানো রাস্তা, চারিদিকে আলোয় আলোকিত। আর নেক্সট যে প্যান্ডেলটায় ঠাকুর দেখতে যাচ্ছি সেই রাস্তাটাকে সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। এই তো চলে এসেছি প্যান্ডেলে ঠাকুরটা দেখতে। আর যতদূর মনে হলো এই প্যান্ডেলের থিমটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের শাসন ব্যবস্থাকে পুরোটা তুলে ধরা হয়েছে। আর এই প্যান্ডেলের ঠাকুরটাও ছিল খুব সুন্দর, খুব মিষ্টি ছিল মায়ের মুখটা। দেখো কি সুন্দর দেখতে ঠাকুরটাকে। আর তারপর গিয়েছিলাম এই ঠাকুরটাকে দেখতে। আর আজকে আমাকে কেমন লাগছে দেখতে সবাই একটু কমেন্ট করে জানিও। আর তারপরে লাইটিং পেরিয়ে চলে গেলাম দেবনাথ স্কুলের ঠাকুরটা দেখতে। দেবনাথ স্কুলের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল। আর তারপর পেয়েছিল খিদে, দুটো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে কোথাও জায়গা না পেয়ে তারপর চলে গেছিলাম রাস্তার ধারে একটা দোকানে খেতে। প্রথমে খেয়েছিলাম ফিশ ফিঙ্গার, তারপর খেয়েছিলাম রুমালি রুটি আর চানা মশলা, আর তারপর নিয়েছিলাম মিক্স রাইস, চিলি চিকেন আর স্যালাড। আর বাড়ি যাওয়ার পথে পড়লো এই প্যান্ডেলটা, তাই ভাবলাম সামনে দিয়ে যাচ্ছি যখন এই প্যান্ডেলের ঠাকুরটাও দেখে নিই। আর তারপর এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম। আর এই প্যান্ডেলের ঠাকুরটা দেখে সোজা চলে গিয়েছিলাম বাড়ি। আর আজকের ভিডিওটা এইটুকুই, সবাইকে বাই।